জয় শুভস্থ। এটি শুনলাম আজ আমি পুত্র লক্ষায় আমার স্বর্ণ পায়রা হারিয়ে পড়ায় সে বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছি। আমি পুত্র লক্ষায় বিয়ের ব্যবস্থা করব, তাই তো আজ আমি পাত্রী অন্বেষণে বার হব। একা যাব না, সঙ্গে নিয়ে যাবো সিপাহীকে। এই মুহূর্তে সিপাহীকে ডেকে আমি যাব পাত্রী অন্বেষণে। সিপাহী কাছে বাবা, ওরে বাদাম বাদাম কাঁচা বাদাম 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 দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই গো দাদা ভাজা বাদাম। নমস্কার কুত্তা বাবু। কুত্তা বাবু নয়, কর্তা বাবু। সিপাহী, আজকে তোমায় কেন ডেকেছি জানো সিপাহী? তোমার বন্ধু রয়েছে না লখাই, লখাইয়ের জন্য যাবো শুভ পাত্রী দেখতে। তাই তাই আমার সঙ্গে তোমাকে নিতে যাই পাত্রী অনুসন্ধান করতে। সত্য উত্তম কথা যাবে? তবে সিপাহী চলো আর বিলম্ব করবো না। যাওয়ার পথে যাবো কর্মকার বাড়িতে। কর্মকারের বাড়িতে গিয়ে অষ্টগণ্ড লৌহ টন্ডুর নেব। যে বা নারী সিজাইতে পারবে অষ্টগণ্ড লৌহ টন্ডুর, তার সহিত বিবাহ দেব পুত্র শ্রীমান দুর্লভ। চলো সিপাহী, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমরা ছুটে যাবো সেই কামার শালা। এই মুহূর্তে আমরা যাই কর্মকার শালা। সাগরে স্নান করতে আরে বিলম্ব নয়। এই মুহূর্তে সখীদেরকে দেখে নিয়ে যাবো আমি ছয়ঘাটি সাগরে স্নান করতে। কোথায় সখী? সখী ওই আমি 16 বয়সী হয়েছি রূপসী, 150 টাকা ফলের কেজি দাম। ওই আমি ফল বালি, ওই আমি ফল বালি। বলো সখী, কেন ডেকেছো বলো তো? তোমায় নিয়ে যাবো সেই ছয়ঘাটি সাগরে। তাই বুঝি? সত্যি। তাহলে চলো সখী। চলো। কিন্তু সখী, আমি মায়ের মুখে শুনেছি ওই ছয়ঘাটি সাগরের পথ নাকি বহুদূর পথ। সত্যই বলেছো? তাই তুমি একখানা গান বলবি, তোমার গানের ছন্দে আমরা ছয়ঘাটিতে পৌঁছে যাবো। সখী আমি না গানটা কি, তুমি বলো গানটা। তাই বুঝি? হ্যাঁ তুমি একখানা গান বলো, সেই গানের ছন্দে চলে যাবো। বেশ চলো। বকুলে চাপাই ডাকিল শো, বকুলে চাপাই ডাকিল শো,
যেন হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে বকুলি চাপাই ডাকিলো সুর বকুলি চাপাই ডাকিলো সুর হাওয়ায় মিশে মিশে ভিজা শিউলি ভোরের বাতাসে ভোরের বাতাসে ভিজা শিউলি ভোরের বাতাসে ভোরের তালবনের ওই ফুলের হাওয়ায় ঢেউ খেলে যায় ভোরের বেলা ঢেউ খেলে যায় ভোরের বেলা সখী তালবনের ওই ফুলের হাওয়ায় ঢেউ খেলে যায় ভোরের বেলা ঢেউ খেলে যায় ভোরের বেলা কুড়িয়ে ফুল দেব সখী কুড়িয়ে ফুল দেব থাকবো না পাগল বেশি শিশির ভেজা শিউলি ভোরের বাতাসে ভোরের বাতাসে বকুলি চাপাই ডাকিলো বকুলি চাপাই ডাকিলো হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে আর কিছু দূর গেলে আমরা সেই ছয়ঘাটি সাগরে পৌঁছে যাব চলো সখী চলো আমি হই শিবরঞ্জনের পদ্মাবতী তাই সেজেছি আশিকালের বাসি বুড়ি দন্তে কইব কথা আমার চোখে দেখতে পাবে বলি মৃত্যু কথা আজ বেহুলাকে যদি আমি অভিশাপ করতে না পারি ওই ছয়ঘাটিতে তাহলে তার বিশ্ব মাঝে বিশ্ববৃদ্ধা হতে পারবে না ওই বেহুলা বাড়ি সখীদের সামনে নিয়ে স্নান করতে আসছে ছয়ঘাটি সাগরের কোলে তাই এক এক করে পঞ্চমী ঘাটে আমি পুজো করে রাখবো আর ষষ্ঠম ঘাটে আমি নিজেই ধ্যান করবো চলো সুখী আর বিলম্ব নয় আমরা যেন সেই ছয়ঘাটি সাগরে পৌঁছে গেছি এসো সই চলো দেখো আমরা যেন ছয়ঘাটি সাগরে পৌঁছে গেছি সত্যি চলো তুমি বলবি তোমার গলার ছন্দি আমরা রূপ দেব কেমন বেশ সখী তাহলে চলো চলো বলে 1 2 3 সখী না সুখী দেখো
এই ছয়গাটি সাগরে যখন আমি ডুব দিতে যাচ্ছি, আমি কি দেখতে পাচ্ছি জানো? কি দেখতে পাচ্ছ সখী? ওরে কার ঘরের কালিয়ার সখী ঘাটি করে আলো রে। বড় আশা করি আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। এই ছয়গাটি সাগরে স্নান করি আমি আমার নারীত্ব জীবনকে ধন্য করব। একে একে যেন পঞ্চমটি ঘাট আমি পেরিয়ে এসেছি। সখী কোনো ঘাটে যেন আমি স্নান করতে পারিনি। বলো না সখী, আমার মনে হয় আমার মনের আশা পূর্ণ হবে না। এ কথা বলো না সখী, দেখো না একটি ঘাট যেন আমাদের দিকে চেয়ে আছে, ওই ঘাটে আমরা স্নান সেরে ঘিয়ে পেয়ে যাবো সখী। চলো সখী, চলো তাহলে। আর বিলম্ব না, তুমি বলবি তোমার গোড়ার ছন্দি আমরা ডুব দেবো। বেশ, তাহলে বলো। চলো। এক, দুই, আমার মস্তকে তাই তো পেয়েছি মনে তাপ খরচিত অভিশাপ বিয়ের বাসর ঘরে তোর স্বামী দেখাবে পদ্ম আর কালসা। তুমি আমায় এমনি ভাবে অভিশাপ করো না মা, তোমার ওই
প্রমাণ করতে চাই আমি। মা, হ্যাঁ আমায় তুমি সতীত্ব প্রমাণ করবে? হ্যাঁ, একই সঙ্গে তোমার অষ্টম সখের আমি যোগ নেব আর হস্ত থেকে কি উঠে প্রমাণ করে নেব। বেশ, বিলম্ব তাই শেষ হবে হলো। মা। 1 2 3 সখী বলো হরি সখী। বল, হরি দেখো। বল, হরি বল। বুড়িমা বলে তোমার বুড়ি মারা গেছে। না সখী, দেখো না সখী মারা বেহুলা, গেছে। মা, তোমার হস্তে কি উঠেছে? মা গো, দেখো না গো মা, আমার এক হস্তে শঙ্খ শাখা, অপর হস্তে সিঁদুর উঠেছে মা। সত্য। কিন্তু মা, আজকে দিনে তো তুমি আমায় বললি না তোমার হস্তে কি উঠেছে। আমি বলবো, কেনই বা বলবো না? তোমার হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে বলে তুমি সতী। বেশ, একটু বিলম্ব করি। মা, এই ছুরি কি হলো বুড়ি? কি উঠেছে? আমার হস্তে কি উঠেছে জানো? কি? পচা ঝিনুক। সতীর বেটি সতী, 14 গোষ্ঠী সতী। এই ছুরি, তোর কাছে কি উঠেছে? ব্যাগ উঠেছে, কি? ব্যাগ। হ্যাঁ, ভাজা করে খাবি। আমি বৃদ্ধ মানুষ না, মা, আমি ঢুকতে পারিনি ভালো করে, তাই যা পেয়েছি আমি নিয়ে এসেছি। কি পেয়েছো এই মা? দেখো একটি মরামৎস্য উঠেছে আমার। ছি, এই মরা শোল মৎস্যটিকে যদি তুমি সতীত্ব দ্বারা জীবিত করতে পারো, তবে জানবো তুমি সতী নইলে অসতী। মা, মাগো, আমি কোনোদিনও লোকমুখী শুনিনি ওই মৃত্যু শোলমাছ একটিবারে মৃত্যু হয়ে গেলে তাকে পুনরায় জীবিত করা যায়। কিন্তু আমি যে মানব কন্যা মা, আমি কি করে ওই মৃত্যু শোলমাছকে তাহলে- জীবিত করে দেব? তাহলে তুমি জীবিত করতে পারবে না। তাহলে তুমি অসতী, আমি চলে না, যাব। না মা, আমায় অসতী বলে ধিক্কার দিও না। বেশ, আমার হস্তে তুলে দাও, আমি নিশ্চয়ই ফিরিয়ে দেব। এই নাও। ওগো মনুষ্যা দেবী, তুমি আমায় বলেছিলে বেহুলা, যখনই বিপদে পড়বে মা মা বলে স্মরণ করবে, আমি এসে রক্ষা করব। আমায় রক্ষা করো মা। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। মা, সত্যি বেহুলা, তুমি সত্যই সতী, আর এও সত্যি। মা গো, এই ব্রহ্মবাক্য একবার যখন বেরিয়ে গেছে, এটি ফিরিয়ে নেওয়ার নয়। কি বলছো মা? বিয়ের বাসর ঘরে তোমার স্বামীকে পদ্মারে কালেডালিতে দংশন করবে, তোমার স্বামীকে আগুনে পুড়িয়ে দেবে না কিংবা মাটিতে পুঁতে দেবে না। পঞ্চমটি কদলের বৃক্ষ ভাড়ার তৈরি করে তুমি যদি ভাসতে ভাসতে কনক দেবপুরে যেতে পারো, নিশ্চয়ই তোমার স্বামীর প্রাণদান তুমি পাবে না। মা, বেহুলা, বলো মা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক বিলম্ব হলো। সেই দেখো তোমার গর্ভধারিণী মা বেহুলা বেহুলা বলে ডাকি। মা, সেই দেখো। বৃদ্ধা ব্রাহ্মণী যেন ফাঁকি দিয়ে চলে গেছে। সত্যি সত্যি বুঝতে পেরেছি, হয়তো সে মানব নয়, দেবী হয়ে আমায় অভিশাপ করে গেছে। তাই আমি আমি গৃহবাজারে ফিরে যাব না। এই যে রয়েছে সম্মুখে নদী, এই নদীতে আমি আমার প্রাণকে বিসর্জন করে দেব। কত সকলে, আজ তোরাই সকলে ফিরে যায় সুখী। না সখী, আমার যাওয়ার হলো না রে, অমন কথা বলো না। আর হলো না। আজ তোরাই ফিরে ওরে যারে সখী, সখী আমার যাওয়া হলো না। তোরাই ফিরে
সখী সখী আমার যাওয়া হলো না আর মাটি গিয়ে বলবি রে সখী বিহুলা মারা গেছি সখী বিহুলা মারা গেছি আর সবার স্বামী পাচ্ছে সখী বছর ছয় মাস গো সখী বছর ছয় মাস আর কলঙ্কিনী হব সখী বাসর মন দিতে আমি স্বামী ছাড়া সখী তোরাই ফিরে যারে সখী আমার যাওয়া হলো না সখী সেই সাগর করে আমি অভিশাপ পেয়েছি এই অভিশাপের কথা যদি মা জননী আমার জানতে পারি সখী মা জননী যে আমার কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে সখী না সখী না সখী আজকের দিনে যে অভিশাপ তুমি পেয়েছো তুমি আমি ছাড়া তো কেউ আর জানে না সখী তাহলে চলো না আমার সঙ্গে একটিবার তুমি গিয়ে ফিরে চলো বেশ, তবে আমায় এই ছয়ঘাটের সাগরে আমায় কথা দাও যে অভিশাপ পেয়েছি আমি এই ছয়ঘাটের সাগরে সখী আমরা অষ্টম সখী ছাড়া যেন এই অভিশাপের কথা না জানি কেউ জানবে না সখী চলো আমার সঙ্গে আমায় নিয়ে চলো আমার মায়ের কাছে চলো বলুন বাবু একটি জিনিস লক্ষ্য করেছি শিবা